নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজ্ঞপ্তি জারি নির্বাচনের, শিলচরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 26শে মার্চ। মামলার তথ্য জানাতে হবে বিজ্ঞাপন দিয়ে, কড়া নির্দেশ কাছাড়ে। নতুন বাজারে ভিড় উপর চলন্ত সুমো, নিহত 2, গুরুতর আহত 1। শহরে উদ্ধার বস্তাবন্দি লাশ, আইন শৃঙ্খলার চরম অবনতি। এবারে বিস্তারিত খবর। শিলচরে লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 26 মার্চ। আগামী 19 মার্চ থেকে শুরু হবে মনোনয়ন জমা দেওয়া। মঙ্গলবার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করলেন কাছাড়ের জেলা নির্বাচনী আধিকারিক লায়া মাধুরী। তিনি জানান, বিকেল 3টার পর মনোনয়ন জমা দিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীর সঙ্গে 5 জন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারবেন। 11 AM से 3 PM, between 11 AM and 3 PM, any candidate can file their nomination to me as RO or Assistant Returning Officer Shri Rajiv Roy, and the venue is this conference hall. So DC's conference hall from 11 AM to 3 PM on any day other than public holiday and not later than 3 PM of 26th March. That's the time for filing nomination. Time of poll is 7 AM to 5 PM. On 18th April, it will start at 7 AM. So mock poll will start at 6 AM and the poll will close at 5 PM. At 5 PM, whoever has entered the polling station premises only will be allowed to vote, and all those who are not inside the polling station cannot vote if they are not inside by polling station premises by 5 PM. Some more information आप लोगों के साथ में शेयर करना चाहती हूँ। हमारे यहाँ वोटर्स का इंफॉर्मेशन के लिए 1950 एक 1950 टोल फ्री नंबर दिया गया है। ECI ने एक्टिवेट किया है। 1950 पे कॉल करके खुद का इलेक्टोरल रोल, पोलिंग स्टेशन डिटेल्स, ये सब जानकारी ले सकते हैं। और इसमें अब तक 128 कॉल्स रजिस्टर हुआ है हमारा यहाँ। मॉडल कोड ऑफ कंडक्ट इम्प्लीमेंटेशन टीम्स, वी हैव डेटा कितना होर्डिंग्स, पोस्टर्स, बैनर्स रिमूव किया गया है, वो आपको हम सर्कुलेट करेंगे। यू कैन यूज़ दैट फॉर पब्लिसिटी। 180 hoardings, 1164 posters and 355 banners have been removed so far, and 927 liters of liquor has been seized. 927 liters. সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত প্রার্থীরা তাদের মামলার যাবতীয় তথ্য প্রচার মাধ্যমে প্রকাশ করতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কমপক্ষে 3 বার সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে বলে জানালেন অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়। 5 বছরের যে ইনফরমেশন ইনকাম ট্যাক্স রিটার্নের লাস্ট 5 ইয়ার্সের লাগবে। 31 মার্চে লাস্ট 5 ইয়ার্সের ইনকাম ট্যাক্সের যেটা ডিটেলস দিতে লাগে, সেলস, স্পাউসেস, এইচ অফ ডিপেন্ডেন্টস, তাদের ডিটেলসটা দিতে হবে। মানে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 31 মার্চে ফাইন্যান্সিয়াল শেষ হতো, তো লাস্ট 5টা ফাইন্যান্সিয়াল ইয়ারের রিটার্নটা এখানে দিতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন। ইট শুড বি ইনক্লুডেড ইন দি এফিডেভিট। তারপরে সাথে সাথে ক্রিমিনাল আছে, কেউ যদি কেস নো পেন্ডিং কেস, ক্রিমিনাল কেস এগেনস্ট হিম অর দের ইজ সাম পেন্ডিং ক্রিমিনাল কেসেস, তো এটার জন্য উনি এফআইআর করে হয়েছে, কোন কোন কেস আছে, এটা ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে ডিটেলস লাগে কোন সেকশনে কেস হয়েছে। হ্যাঁ, তো এখানে দুইটা আছে, পেন্ডিং ক্রিমিনাল কেসেস অ্যান্ড কেসেস অফ কনভিকশন। যদি ওনার সাজা হয়ে যায়, কনভিকশন হয়ে যায়, তো 2টা পয়েন্ট আছে, 5 নম্বর 6 নম্বর। ওইটার জন্য উনি পেপারে এবং নিউজ পেপারে 3
3টা ডেটে মানে আপ টু বিফোর পোল ডেজের 2-3 দিন আগে আর নমিনেশনের লাস্ট ডেট অফ উইথড্রলের থেকে আর পোলের 3 দিন আগে পর্যন্ত 3বার উনি 3টা মানে যে কোনো নিউজ পেপারে এটা এই যে ওনার ক্রিমিনাল যদি কোনো থাকে ক্রিমিনাল কেস থাকে বা কোনো কনভিকশন হয় ওটা 5 and 6 এ যদি এফিডেভিটে থাকে ওটা পাবলিশ করতে হবে ইনক্লুডিং দ্য টিভি অ্যান্ড দি নিউজ পেপার। এটা একটা প্রভিশন আছে লেটেস্ট, ইট ইজ দ্য লেটেস্ট প্রভিশন। আর বাকি ডিটেলস ওনার বাকি পার্সোনাল লোন, মোটর সাইকেলস, জুয়েলারিজ কী কী আছে, সম্পত্তি কী কী আছে ওটা ডিটেলস দেবেন। ইভেন মুভেবল ইমুভেবল এগ্রিকালচার প্রপার্টি, নন এগ্রিকালচার প্রপার্টি, ল্যান্ড, কমার্শিয়াল বিল্ডিং যদি থাকে ওটা ডিটেলস, রেসিডেন্সিয়াল বিল্ডিংস, লোনস বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ব্যাংক থেকে ডিউজ থাকে, যদি গভর্নমেন্ট ডিউজ যদি কোনো থাকে। লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী পুরোপুরি প্রস্তুত। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে কাছাড় পুলিশ সক্রিয় রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে একথা জানালেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস। তিনি সবার সহযোগিতাও চেয়েছেন। Ensuring free and fair elections. And with this motive, we are continuously doing drive against NBWs, warranties, illegal, illicit liquors and others. And this is a all-out effort. We are continuously doing it. I cannot give you in detail exactly how many NBWs we have executed, but I can assure you that with the cooperation of everybody, there will be a peaceful and free and fair poll in this district. So far, we are trying our level best to ensure that all these licensed cards are deposited, and we are about to complete this task. And I have nothing more to share. সোমবার গভীর রাতে আইজলগামী সুমো জাতীয় সড়কে মানুষের এক জটলায় ধাক্কা মারে। মারা গেলেন 2 ব্যক্তি। চোর সন্দেহে এক ব্যক্তিকে এনে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন নতুন বাজারের জাতীয় সড়কের পাশে। তখন প্রায় 10 জনের ভিড়ে সুমোটি দ্রুত বেগে এসে ধাক্কা মারে। এলাকার নৈশ প্রহরী প্রশান্ত নাথের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার সময় মারা যান শিবু রবি দাস। গাড়িটি আঘাত করেই পালিয়ে যায় বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা। 8 থেকে 10 জন মানুষের জখম করিয়া 2 জন মানুষ জায়গায় স্পট ডেড করিয়া গেছে। দুর্ভাগ্যবশত কোনো গাড়ি ধরা গেছে না, গাড়িটা বাকছে। MZ-04 দিয়া সন্দেহজনক নাম্বার একটা কর। কখনো আমরা মানে প্রশাসনের উপরে সাসপেক্ট, প্রশাসনে যদি এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে, আমরা এই আশা রাখবো নতুন বাজারবাসী যে এটা যেমনি সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হইয়া যেন শাস্তিটা পাও। বাজারের নাইট গার্ড প্রশান্ত নাথ, আর এখানে ভিতরে হরিজন পাড়ার থেকে কিছু লোক আইয়া শিবু রবি দাস একজন পাগল মানুষে দড়িয়ে আনছে। দড়িয়ে আনার পরে তারা মাতকতা করেন ফুটপাতের উপরে রাস্তার কিনারে। এবার বস্তাবন্দি লাশ উদ্ধার হলো শহরতলিতে। ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনার পরে এবার লাশ উদ্ধারের ঘটনায় প্রমাণ করে দিয়েছে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। মঙ্গলবার বিকেলে 3য় লিংক রোডের মইনুল হক চৌধুরীর লেনে একটি পুকুরে এক যুবকের বস্তাবন্দি লাশ দেখতে পান স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। তবে যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। যুবককে খুন করার পর বস্তাবন্দি করে পাথর বেঁধে পুকুরে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতী। ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ। বিকালবেলা থানাতে এখানে মেহেরপুর পূর্বকান্দির আমিনা খাতুন বলে একজন মেয়েলোকে থানা থেকে রিপোর্ট করছে যে তাইনের একটা ভাড়াটিয়া ঘরের এখানে মানুষ থাকে না। তো ওই ঘরের সামনে একটা ছোটো গাতা আছে, পুকুরের মধ্যে একটা ছোটো গাতা আছে, গাতার মধ্যে একটা বস্তা আছে, বস্তার মধ্যে মানুষের ডেড বডি হইতে পারে বলে সন্দেহ করায় তাই না আমরা জানাইছে। তখন সঙ্গে সঙ্গে থানার থেকে আমরা আইসি এখানে স্পটে আইয়া দেখছি যে ঠিক আছে, এটা এই বস্তাটা একটু নাড়াচাড়া করিয়া দেখা গেছে একটা মানুষের পা বাইর হয়েছে। তখন কনফার্ম হইলাম যে এটা মানুষের ডেড বডি। তারপরে ওই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিলাম। তখন ওসি স্যার, আমার আইসি স্যার সব থানাতে আইসেন, ম্যাজিস্ট্রেট স্যারও আইসেন। ম্যাজিস্ট্রেট স্যার সামনে ডেড বডিটা উঠা নিয়ে এসে
ওঠানোর পরে মেডিকেলে পাঠানো হয়েছে। এটা ছেলে নামে? এটা একজন ছেলে মানুষের ডেড বডি। জায়গাটার নাম কি? জায়গাটা মেরপুর পূর্বকান্দি, সেকেন্ড লিগুর ল্যান্ড নাম্বার 4 এর বাইলেনের লাস্ট মাথা। উদারবন্দ 969 নম্বর নাগাডাম বুধারবন্দ এলপি স্কুলে কাদা জল দিয়ে রান্না করে মিড ডে মিল খাওয়ানোর অভিযোগ উঠল। স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি পূর্ণেন্দু চন্দ অভিযোগ করেন, সবসময় নিম্নমানের চাল দিয়ে এই স্কুলের মিড ডে মিল দেওয়া হয়, কখনো নোংরা কাদা জল দিয়ে খাওয়ানো হয় মধ্যাহ্নভোজন। যদিও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। স্কুল কমিটি গঠন করার সময়ে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক যে ব্যবহার করেন এটা রাজনীতি চাল করিয়া তাই একেবারে বোকা মানুষ দিয়ে সেরিয়ে কমিটি গঠন করিয়া যায়। ফলে আজকে আমাদের স্কুলের এই অবস্থা একেবারে নিম্নমানে পরিণত হয়েছে। বিগত দিনে আমি যখন কমিটিতে আসিলাম তখন স্কুলের শিক্ষার মান থাকিয়া স্কুলের উন্নয়নমূলক অনেক কিছু আমি দেখাইতে পারবো, পাবলিকেও দেখছে, জনসাধারণ এসে খুব সন্তুষ্ট হয়েছে। এমনকি আমার এই ডিস্ট্রিক্ট অফিসে নিয়ে আসার মানপত্র প্রদান করা হয়েছে। পরবর্তী কমিটি গঠন করার সময় প্রধান শিক্ষকের রাজনৈতিক চাল করিয়া সঙ্গে কংগ্রেসি রাজনীতি এসে ঢুকিয়া সেরিয়া তাদের ইচ্ছা মতো কমিটি গঠন করছে। এই কমিটির দ্বারা আজ বাউন্ডারি টাকি বেড়া দিয়ে সেরিয়া এই টাকাগুলা এখানে বিনষ্ট করা হয়েছে। সরকারি পয়সা স্কুলের গাইডলাইন মতে সদ্ব্যবহার না করলে যে উপযুক্ত সাজা পেতে হয় এরকম কোনো সাজা হয় না। আমি বারবার অভিযোগ নিয়ে গেছি, অভিযোগ নিয়ে যাওয়া সত্ত্বে বিহতে আমি কোনো রেসপন্স পাইছি না। ডিস্ট্রিক্ট অফিসে বিগত কমিটির সময় আমি গিয়ে সারিয়া একটা কমপ্লেন দিছি যে এই কমিটি সুষ্ঠু হইতেছে না। তখন ডিস্ট্রিক্ট অফিসার তখন কী করছেন, ফরওয়ার্ডিং করিয়া দিয়েছেন যে বিওর কাছে যে এটা ইনকোয়ারি করিয়া রিমিটিং করার লাগিয়া। কিন্তু দেখা যায় আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়েছে না, রিমিটিং হয়েছে না। কিন্তু কমিটির অ্যাপ্রুভেল আইছে, কমিটির অ্যাপ্রুভেল আবার পর থাকিয়া দেখা যায় কমিটি মান্থলি যে মিটিং করতে হয় এই প্রধান শিক্ষক সলিল কর্মকার মান্থলি কোনো মিটিংয়ের আয়োজন করেন না। প্রধান শিক্ষিকা জয়ন্তী পাল জানান, যদি এ ধরনের কিছু ঘটে থাকে তবে তিনি তার ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। 5-6 দিন থেকে এটা সমস্যা হচ্ছে, জলের যেটা সমস্যা কোয়াটা তো স্কুলে কিন্তু সবাই জল নিয়ে যায়, এটা একদম ড্রাই হয়ে গেছে। আচ্ছা, এটা তো টিচারে আর প্রেসিডেন্ট কত এটা নিয়ে তারা আলোচনা করছেন, বলে বলছেন কাজে লাগাইবা 2 দিনের মধ্যে মানুষ। কিন্তু বর্তমানে যে জলটা দিয়া যেটা স্টুডেন্টরা রান্না করা হয় এটা তো একেবারে নোংরা জল। এই জল দিয়া কীভাবে রান্না করা হয়? এটা তো অন্য জায়গা থেকে আপনারা জল আনিয়ে তাও রান্না করতে আসলাম। কিন্তু এটাতে দেখা যেত এই যে জলটা দেওয়া গেছে এই জলটাতে এখন যদি বিয়া রান্না করা হয় বাচ্চারা পেটের অসুখ হইব। তো আপনারা দেখলেন না কুকারে কি জল দিয়ে রান্না করা করে, যেহেতু আপনারা দায়িত্বের মধ্যে আছেন স্কুলের টিচার হিসাবে। তারা তো হয়েছে এখন আমরা ওইদিকে 2জন টিচার এতজন স্টুডেন্ট কীরকম রান্না করে দেখাই, আমরা দায়িত্ব তো আমরা পড়াশোনা মিড ডে মিলের তো দায়িত্ব আপনারা নাই। আমরা দায়িত্ব একটা স্টুডেন্ট যদি কোনো অসুস্থ হইয়া পড়ে এটার দায়িত্ব কিন্তু আপনারা নিবা না? এটা তো নেমু সঙ্গে সঙ্গে, কিন্তু সঙ্গে সঙ্গে নিলে তো এটা তো আপনারা বাচ্চারা যাতে অসুস্থ না হয় এর লাগে তো আপনারা দায়িত্ব পাবেন না। একবার নিয়ে দেখতা যে কীরকম পাশে কীরকম রান্ধনি একবার গিয়ে দেখতে পারি। ক্লাস ছাড়িয়ে তো এদিকে আমরা স্টুডেন্ট ছাড়িয়ে কীরকম এই জলটা তো সকাল থেকে রান্না কীরকম। পরীক্ষার ফল ঘোষণা হতে যে দেরি হয় তা নীতিগতভাবেই স্বীকার করে নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথ। সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করেন। তারা জানতে চান ইউজিসির নিয়ম অনুসারে 45 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ কেন 70 থেকে 100 দিন সময় লাগে। উপাচার্য তা স্বীকার করে আশ্বাস দেন বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। বরাক ভ্যালির বিভিন্ন জেলার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার আসাম ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজ থেকে প্রতিনিধি দল আজকে আমরা এসেছি আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং এক্সাম কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ করতে। আমরা এসেছি আমাদের বিভিন্ন দাবি সম্বলিত কয়েকটি বিষয় নিয়ে আমরা এসেছিলাম। আমরা ভিসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং কন্ট্রোলার স্যারকে এই দাবিগুলো দিয়েছি। এই দাবিগুলোর মধ্যে আমাদের স্পেশালি ছিল যে আজকে আমাদের যে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল 45 দিনের ভেতর, তা আমাদের আজ 48তম দিন হয়েছে, যেখানে আমাদের 30 জানুয়ারি আমাদের এক্সাম শেষ হয়েছিল। তাই আজ 48তম দিন পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি। তাই আমরা এর জন্য আমরা কারণ দর্শানোর জন্য আমাদের ইউনিভার্সিটির কাছে দাবি করেছি এবং আমরা এটা চাইছিলাম যে 15 দিনের ভিতরে যাতে আরও আমাদের ইউনিভার্সিটির রেজাল্টগুলো প্রদান করা হয়।
আমরা কন্ট্রাক্টর স্যারের সঙ্গে এবং ভাইস চ্যান্সেলর স্যার দুজনের সাথে আলোচনা করেছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 10 এপ্রিলের ভিতরে এইবার টিডিসি ওয়ার্ড সেমিস্টারের রেজাল্ট দেওয়ার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা চালাবেন এবং 10 তারিখের ভিতরে যে কোনো মতেই এই রেজাল্টটা প্রকাশিত হবে। এবং তারপরে ওরা আমাদেরকে আরও আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যাতে 45 দিনের ভিতরে ইউজিসির গাইডলাইন্স মতে টাইম টু টাইম রেজাল্টগুলো দেওয়া যায় তার জন্য একটা মেকানিজম ওরা কিছু একটা ডেভেলপ করবেন, কোনো একটা স্টেপ নেবেন। এবং আমরা আজকে ওনাদেরকে ধন্যবাদও জানাই যে ওনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং 10 তারিখের ভিতরে রেজাল্ট দেবেন ঘোষণা করেছেন। আমাদের আরেকটা বিষয় ছিল যে এখানে আমাদের যে ফর্ম ফিল আপ এক্সাম ফর্ম ফিল আপ টিডিসি ইভেন 7 এক্সাম ফর্ম ফিল আপের যে আমরা ডেট ডিক্লেয়ার হয়েছে তাতে আমাদের সব কলেজগুলোতে আমাদের উল্লেখ ছিল যে প্রিভিয়াস সেমের মার্কশিটগুলো লাগবে আমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে। তাই আমাদের এই বিষয়টি উল্লেখ করেছে এবং আমাদের ভিসি স্যার এবং কন্ট্রোলার স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে এই ক্রাইটেরিয়াটা তুলে দেওয়া হবে যে এখানে প্রিভিয়াস সেমের মার্কশিট লাগবে, মানে আমাদের ওয়ার্ড সেমের মার্কশিট এই ইভেন সেমের ফর্ম ফিল আপ করতে সময় এটা প্রয়োজন হবে না। অর্থাৎ আমাদের এই যে যারা এখন ফোর্থ সেম ধরুন ফোর্থ সেমের যারা ফর্ম ফিল আপ করবে তারা ফার্স্ট এবং সেকেন্ড সেমের মার্কশিট দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, থার্ড সেমের ফর্ম ফিল আপ এর জন্য মার্কশিট লাগবে না ফর্ম ফিল আপের জন্য। তাছাড়া আরেকটা আমাদের আরেকটা কোয়ারি ছিল যে নেক্সট এক্সাম আমাদের কখন হবে, কারণ লোকসভা নির্বাচনের যখন নির্ঘণ্ট ঘোষণা হয়েছে তাই আমাদের এক্সামটা কবে হওয়ার সম্ভাবনা আছে। কয়লা কেলেঙ্কারি এখনও আরও অবাধে হচ্ছে। গোমরা থানা এখন ইনচার্জবিহীন অবস্থায় চলছে। বিদায়ী ইনচার্জ কমলেশ সিং করিমগঞ্জে বদলির পর এখন কোনো ইনচার্জ নিযুক্তি হননি। অমল মালাকার এখন দায়িত্ব সামলাচ্ছেন। কেলেঙ্কারির শিরোনামে থাকা গুমরা আউটপোস্টে একজন স্থায়ী ইনচার্জ কেন নিযুক্তি দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। সঙ্গে বিধায়ক অমরচাঁদ জৈনের তর্কাতর্কি একসময় সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিল। অমরচাঁদের ধমক শুনলেই বোঝা যায় পুলিশ জনপ্রতিনিধির সম্পর্কের অবনতি কতটুকু ঘটেছে। কয়লা কেলেঙ্কারির কেন্দ্রবিন্দু ঘুমরা নিয়ে এত গাছড়া ভাব কেন, এটাও এখন আলোচনার বিষয়। অনেক কিছু ঘটছে, রাজনৈতিক দলের নেতারা হঠাৎ এত নীরব কেন? কয়লা নিয়ে একটাও প্রশ্ন নেই কেন তাদের মুখে? आपका एसपी जब आके ज्वाइन करता है तब मेरे को बोलता है, डीसी आके जिस दिन ज्वाइन किया उस दिन फोन किया जंगल साहब मैं आज ज्वाइन कर लिया। आप एसपी डीसी से बड़ा हो गया क्या? कम से कम एक बात तो करना है, फोन से भी आपका टाइम नहीं है। कोयले का गाड़ी क्या रिसीव करता है? नहीं, मेरे को फोन करने का टाइम भी नहीं है, क्या बताऊँ। और सब बदनाम खाटेगड़ा एमएलए को जड़ित কোনো বেড়া হইতে পারতো না। আমি এক গাড়িও কোনোদিন কোনো থানার ওপরে ছাড়েছি না। মাঝে যখন এমএলএ মালমাতি এত নাই লাগবে ও তো আপনারা সামনেও মাতিয়ার তাই না, আইসেন এক মাস হয়ে গেছে তাই এমএলএ খেয়ে চিনিল না। আপনি যদি ওখানে যদি আপনার চেয়ারে বলতে থাকতা আপনারা কইলেন এমএলএ ওলা ডিউটি বেশি দেয়। শিবকলোনির পাশে শ্মশান ঘেঁষে যাওয়া রাস্তাটির স্থায়ী ব্যারিকেড নির্মাণ একটি ব্যতিক্রমী কাজ। এর ফলে ওই রাস্তার দুর্ঘটনাও কম হবে। একই সঙ্গে রাঙ্গিল খাল আর কোনোদিন জবরদখলেরও সম্ভাবনা থাকবে না। এ ধরনের উন্নয়নমূলক কাজ শিলচরে প্রথম। 24 লক্ষ টাকার ব্যয়ে পূর্ত বিভাগের এই কাজের প্রস্তাবক বিধায়ক দিলীপ পাল। এই প্রকল্পের মাধ্যমে গার্ডওয়ালও আছে। শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে 10 দিনব্যাপী আত্মসচেতনতা জাগরণ শিবির শেষ হল মঙ্গলবার। এদিন আশ্রম রোডের কীর্তন মাঠে সমারোহ উৎসব ও নাগরিক সভার মাধ্যমে শিবিরের সমাপ্তি হয়। উপস্থিত ছিলেন হরিপদ দাস, সুলগিরি নারায়ণ, শ্যামল দাস, রিন্টুনাথ প্রমুখ। গত 10 মার্চ থেকে শুরু হয়েছিল এই শিবির। আমাদের এখানে মানুষ সচেতন নয়, এইটা যদি আমরা করি ভুল করবো না। আমরা অন্ধভাবে চলছি। আজকে সুবিধা আপনাদের এই 12 দিন হয়তো আপনারা কি করবেন কি না এই শিক্ষা দিয়েছেন। সামগ্রীর কথা মতো যেবার গুরুকুলের কথা বলেছেন আপনারা এটা চিন্তা করবেন, ভাববেন না যে সুবিধা যে আপনাদের শিক্ষা দিয়েছেন এটা, কারণ গুরুকুল এমন একটা জায়গা ছিল সেখানে গিয়ে রিয়েল জ্ঞান পাওয়া যেত, পুঁথিগত বিদ্যা না, যেটা প্র্যাকটিক্যাল যেটা ছিল রিয়েল পাওয়া যেত। আর আমার মনে হয় সুদীপা আপনাদের সুদীপবাবু আপনাদের যে শিক্ষা দিয়েছেন এটা শুধু পুঁথিগত বিদ্যা
বলবো যে এইসব ছোট ছোট প্রোগ্রাম করে সুজিতবাবু যেভাবে আগে যেতে চাইছেন বা সমাজকে আগে নিতে চাইছেন তা সুজিতদার কিন্তু নতুন কোনো জিনিস নয়। শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড 1 বছর পরেই এই ধরনের আত্মজাগরণ সচেতনতা শিবিরের আয়োজন করে থাকে। এই আত্মজাগরণ সচেতনতা শিবিরে আমরা যে শিক্ষা দিয়ে থাকি এর মধ্যে থাকে ইংলিশ স্পিকিং, হিন্দি স্পিকিং, সংস্কৃত স্পিকিং, ইন্টারভিউ গাইড ইত্যাদি। তৎসঙ্গে থাকে সেলফ এমপ্লয়মেন্টের জন্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এই বিভাগের আধিকারিকদের যেমন ডিআইসির আধিকারিক থাকেন, ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিক থাকেন, হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলের আধিকারিক থাকেন, ডিআরডির আধিকারিক থাকেন, বিভিন্ন বিভাগের আধিকারিকদের আমরা আমন্ত্রণ জানাই আমাদের এই ধরনের ক্যাম্পে। তারা এসে সরকারের তরফ থেকে সেলফ এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য কী কী যোজনা আছে সেগুলো তারা বিস্তারিতভাবে আমাদের প্রশিক্ষার্থীদের বুঝিয়ে দেন এবং তৎপরবর্তীকালে প্রশিক্ষণের ঠিক পরে প্রশিক্ষণকাল শেষ হওয়ার পরে আমরা তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় এই নিয়ে আমরা প্রয়াস চালিয়ে থাকি। আর এই বর্গের মূল উদ্দেশ্য এটাই হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ, যার জন্যে কেবলমাত্র সেলফ এমপ্লয়মেন্টের উপরে নয় অন্যান্য কালাংশগুলো আমাদের মধ্যে থাকে, যাতে আমাদের সমাজের যারা বেকার যুবক এবং যুবতী তাদের সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে সঙ্গে স্বনির্ভরতার সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিত্বের বিকাশ, আর্থসামাজিক উন্নয়ন এগুলো ঘটে। এর জন্য আমরা এই ক্যাম্পগুলো বদরপুরে মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠের 29তম বার্ষিক সমারোহ শেষ হল মঙ্গলবার। এই সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আগরওয়াল, বিজেপি নেতা দীপক দে প্রমুখ। সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। বিজ্ঞপ্তি জারি নির্বাচনের, শিলচরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 26শে মার্চ। মামলার তথ্য জানাতে হবে বিজ্ঞাপন দিয়ে, কড়া নির্দেশ কাছাড়ে। নতুন বাজারে ভিড়ের উপর চলন্ত সুমো, নিহত 2, গুরুতর আহত 1। শহরে উদ্ধার বস্তাবন্দি লাশ, আইনশৃঙ্খলার চরম অবনতি। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।